আজকে রান্না করব কই মাছ দিয়ে ফুলকপি আলু আর মাশকালাই বড়ি দিয়ে। কেউ কেউ কুমড়া বড়ি বলে, কেউ কেউ মাশকালাই বড়ি বলে, যার যেটা বলে আর কি। তবে আমরা কুমড়া বড়ি বলি আর কি। কুমড়া বড়ি, ফুলকপি আলু আর কই মাছ দিয়ে, দেশি কই মাছ রান্না করব। আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি তেল দিয়ে নিব কড়াইতে। আমরা সরিষার তেল খাই, খাঁটি সরিষার তেল। আমি তরকারির সাথে তেলটা গরম হলে মাছ দিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। দেশি কই মাছ খেতে কিন্তু ভালোই লাগে। চাষেরটা একটু গন্ধ লাগে, চাষেরটা অতটা পছন্দও করি না, খাইও না। দেশি কই মাছ, মাছটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। তারপরে এই তেলেই কুমড়া বড়ি দিয়ে দেব। কুমড়া বড়ি ভেজে নিব। কুমড়া বড়ি এগুলো লাল লাল করে ভেজে নিব। অনেক দিন পর রান্নার ভিডিও শেয়ার করতেছি, রান্নার ভিডিও করাই হয় না, ব্যস্ততার কারণে তেমন ভিডিও করাই হয় না। ফুলকপি ধুয়ে নিলাম। ফুলকপি মাছটা চুলটাই দিব। মাছটা আরেকবার উল্টাই দিব, একটু লাল হয়ে গেছে। ভালোভাবে ভাজি ভেজে উঠে আনব। লাল লাল করে ভেজে নিব। মাছগুলো এখন উঠায় নিব। লাল লাল হয়ে গেছে, ভাজা শেষ আমার মাছ। এখন উঠায় নিব। উঠায় চুলার পাশে এই তেলের মধ্যেই কুমড়া বড়ি দিয়ে দিব। মাছের তেলে কুমড়া বড়িগুলো লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। এগুলো উঠায় মাছের সাথে রেখে দেবো। এখন এগুলো উঠাই ফেলবো, মাছের সাথে রেখে দেব। কুমড়া বড়ি, মাছ, তারপরে হচ্ছে যে কোনো তরকারি দিয়ে, তবে সবচেয়ে বেশি মজা হয় আলু বড়ি। মানে আলু বড়িটা আর কি কুষ্টিয়ার বিখ্যাত খাবার, তো আমার কাছে ভালো লাগে। আমি তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিব। অনেকে বলতে পারেন আমার কড়াইটা তো কালো কেন, লোহার কড়াই এগুলা। আমার এগুলো তো রান্না করতে খুব ভালো লাগে, কারণ আসলে আমি অভ্যস্ত এতে। আমার অনেক পাতিল আছে বা অনেক সবাই বলে রান্না করার জন্য, কিন্তু আমার কাছে এটা এই লোহার কড়াইতে রান্না করতে ভালো লাগে। খোলামেলা রান্না করতে খুবই ভালো লাগে। আর লোহার কড়াইগুলো একটু কালো হয়, এটা সবাই জানে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নেবো। ভাজার পরে আমি একটু লবণ দিয়ে দিব, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, মানে নরম হয়ে যায়।
বাদামি করে বাইজা লমু, তারপরে একে এক আদা রসুন সব কিছু দিয়ে দিব। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এখন একটু আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা আমার একসাথেই করা, আদা এবং রসুন দুটো একসাথেই ব্লেন্ডার করা, তাই আমি 1 চামচের একটু বেশি দিলাম, সবজি তো তাই। আদা রসুন আমি একটু ভালোভাবে বাইজে নিব, যাতে করে গন্ধটা না থাকে। অনেকে রান্না করে দেখা যায় তার গন্ধ থাকে। ভালোভাবে বাইজে নিলাম। হাত দিয়ে দিতেই ভালো লাগে, কারণ আমি এত পরিমাণটা ঠিকভাবে বুঝতে পারি। হলুদ দিচ্ছি, এই যে মরিচের গুঁড়া দিলাম, মশলাটা ভালোভাবে কষায় নেব। স্পেশাল আসলে তেমন কিছুই না, নর্মালি আমরা যে মশলাগুলো খাই ওই মশলা দিয়েই। বাটা মরিচ কাটিয়ে রাখছি, কাঁচা মরিচটা এখন দিয়ে দেবো। আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেবো, ভাজা গুঁড়া, কারণ অনেকে রান্নার শেষে দেয়, কিন্তু আমার কাছে রান্নার শেষে যেটা দিলে ওটা একটু ঝাঁঝালো লাগে গ্রানটা, তাই আমি কষানোর সাথে দিয়ে মাঝে মাঝে তরকারি একটু নাড়া দিয়ে দিব। ভালোভাবে কষানো হইলে পরে জল দেবে। ঢাইকা রাইখা দেবো কিছু সময়ের জন্য। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলে আর সবজি যদি কষানো হয় ভালোভাবে, এইভাবেই খেতে অনেক মজা লাগে। অনেক কিছু আর লাগে না, মাছ আর লাগে না, সবজিতেই বাচ্চা হয়ে যায়। দিয়ে দিব আমি সাথে, আস্তে আস্তে হোক। মাঝে মাঝে তরকারি একটু নাড়া দিয়ে দিব। ভালোভাবে কষানো হইলে পরে জল দেবে। ঢাইকা রাইখা দেবো কিছু সময়ের জন্য। কষানো প্রায় হয়ে গেছে, আমি এখন একটু হালকা করে একটু জল দিয়ে দিব, তারপরে কুমড়া বড়ি আর মাছ দিয়ে দিব। কষানো প্রায় হয়ে গেছে আমার। অল্প করে একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম। তরকারিটা যখন বলক আসবো তখন কুমড়া বড়ি আর মাছ দিয়ে দিব। ভালোভাবে বলক আসলে তারপরে মাছ আর বড়ি দিয়ে দিব। মাছ বড়ি ভেজে যে রাইখা দিছি পাশেই, ওগুলা দিব একটু পরে। তরকারিটা ভালোভাবে বলক চলে আসছে। হ্যাঁ, এখন আমি মাছ আর বড়িটা দিয়ে দিব। মাছ আর বড়ি একসাথেই দিব। সিদ্ধ হতে দিব। বড়ি আর মাছ একসাথে দিয়ে দিছি, একসাথে হয়ে যায়। মানে বড়িটা বেশি সময় নেয় না, কিছুক্ষণ হইলেই হয়ে যায়, কিন্তু খেতে খুবই মজা, খুবই মজা। এটা আমার জন্য পাঠাইছে ঝিনাইদহ থেকে, পাঠাইছে, খুবই টেস্টি। এখন কিছুক্ষণ রেখে দেবো ঢাকনা দিয়ে, হয়ে যাবে।
আমার রান্না প্রায় শেষের দিকে। আমি একটু ধনিয়া পাতা এখন দিয়ে দিব উপর দিয়ে। ধনিয়া পাতা দিলে খাবারের টেস্টটা অনেক বাইরে যায়, মানে খুবই মজা লাগে আমার কাছে না, আমি আসলে সবার কাছেই ভালো লাগে, হয়তো অনেকে পছন্দও করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা। দিয়ে এখন নামাই নিব। তবে হ্যাঁ, তরকারিটা আমিতে ঝোল টেস্ট করছিলাম, খুবই মজা হয়েছে। ধনিয়া পাতাটা আমি একটু ইয়ে করে দিলাম, ভিতরে চেপে চেপে ভিতরে ইয়ে করে দিলাম, ঢুকিয়ে দিলাম, যাতে মানে পুরো ঘ্রাণটা তরকারির মধ্যে ছড়ায়া যায়। ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু অসাধারণ। আমার কাছে মনে হয় যেন আমি এখনই খাইয়ে নিই।